যান্ত্রিক বহরের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌফিক হামিদ মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। সাথে রয়েছেন ব্রিগেড মেজর মেজর জুবায়ের এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুটেন্ট কোয়ার্টার মাস্টার জেনারেল মেজর সোলাইমান। Mechanized contingent led by Brigadier General Mohammad Tawfiq Hamid driving towards the saluting dais. আজকের যান্ত্রিক বহরের পুরোভাগে 25টি 750 সিসি মোটরসাইকেলের সুসজ্জিত মোটর শোভাযাত্রায় এগিয়ে আসছে শৃঙ্খলা মূলমঞ্চে দীক্ষিত কোর অফ মিলিটারি পুলিশ দল। এ দলের নেতৃত্ব দিচ্ছেন মেজর মোহাম্মদ ফেরদৌস হোসেন ভুইয়া। বাংলাদেশ সেনাবাহিনীতে এই BMW এবং ইয়ামাহা R15 মোটরসাইকেল বর্তমান সরকারের আমলে সংযোজিত হয়েছে। Bangladesh Military Police Contingent led by Major Mohammad Firdaus Hussain Bhuiya driving past the saluting dais. এবার এগিয়ে আসছে সাজোয়া বহর। এই বহরের নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের 12 ল্যান্সারের মেজর ফাহিম আদনান সিদ্দিকী। Now, the armored contingent led by Major Fahim Adnan Siddiqui driving towards the saluting dais. সাজোয়া বহরে প্রথমে রয়েছে দুটি BT5 যা বর্তমান সরকারের সময়ে নতুন সংযোজিত হয়েছে। এরপর রয়েছে দুটি মেইন ব্যাটেল ট্যাঙ্ক MBT-2000 সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া বহরে মেইন ব্যাটেল ট্যাঙ্ক MBT-2000 সংযোজিত হয়েছে। এরপর রয়েছে T-69 2G ট্যাঙ্ক এবং T-59G দুর্জয় যা পুনঃসংস্করণ করা হয়েছে। পদাতিক বাহিনীর সাথে সম্মিলিতভাবে ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করে শত্রুকে পর্যুদস্ত করে এবং শত্রুর শিবিরে ভীতি সঞ্চার করে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম। তাই ট্যাঙ্ককে বলা হয় যুদ্ধক্ষেত্রের রাজা। সম্মানিত সুধী, সুসজ্জিত বহরে এবার এগিয়ে আসছে মেকানাইজড ইনফ্যান্ট্রির যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন 11 বীর মেকানাইজড ব্যাটালিয়নের মেজর হাবিবুর রহমান চৌধুরী উৎপল। Now the mechanized infantry contingent led by Major Habibur Rahman Chaudhry Utpal advancing towards the saluting dais. এ বহরের প্রথমে রয়েছে অত্যাধুনিক APC বা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার APC BTR-80। এর ভেতরে অবস্থান নিয়ে পদাতিক বাহিনীর যোদ্ধাগণ অস্ত্র গোলাবারুদ সহ শত্রুর অভ্যন্তরে দ্রুত গতিতে প্রবেশ করে আক্রমণ করতে সক্ষম এবং এই যুদ্ধযান সমূহ পানির মধ্যেও অনায়াসে চলতে পারে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বিভিন্ন অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে এই যুদ্ধযান ব্যবহার করে আসছে। পদাতিক বহরের দ্বিতীয় সারিতে রয়েছে এন্টি ট্যাঙ্ক ওয়েপন PF-98 যা শত্রুর ট্যাঙ্কে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। তৃতীয় সারিতে রয়েছে মেটিস M1 যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। সর্বশেষে রয়েছে অটোমেটিক গ্রেনেড লঞ্চার সিস্টেম যা বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে।